দর্শক বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের তো বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। হস্তরেখা রয়েছে, সংখ্যাতত্ত্ব রয়েছে, কৃষ্ণমূর্তি পদ্ধতি, ভাবশ্রুট পদ্ধতি, ভৃগুনন্দী নাড়ী পদ্ধতি। এই প্রত্যেকটি পদ্ধতির দ্বারাই কিন্তু আমরা নিজেদের জীবনকে সঠিকভাবে পর্যালোচনা করতে পারি বা আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারি যে আমাদের কোন দিক থেকে কি সমস্যা আসতে পারে বা আমাদের প্রবলেমের সলিউশন কী। তো আমরা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন পদ্ধতিগুলোর থেকে কিন্তু অনেক কিছু জানতে পারি। শুধুমাত্র বৈদিক জ্যোতিষ, সনাতন জ্যোতিষ পদ্ধতিই নয়, সনাতন জ্যোতিষ পদ্ধতির ক্ষেত্রেও আমরা যদি ষোড়শবর্গ বিচার করি অনেক কিছু অ্যানালাইসিস করা যায়। বিএনএনের দ্বারা বৃহস্পতিকে ধরে আমরা বিচার করে থাকি, শনিকে ধরে আমরা বিচার করে থাকি, আমরা গ্রহর কারকতত্ত্ব হিসেবে আমরা অ্যানালাইসিস করে থাকি। তো সেটার দিক থেকে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি। মুহূর্ত গণনা কৃষ্ণমূর্তি পদ্ধতির দ্বারাও কিন্তু আমরা সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করতে পারি। প্রফেসর কে.এস. কৃষ্ণমূর্তিজিও আমাদের এই হোরারি চার্টের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন, কেন কি অনেক সময় আমাদের বার্থ টাইম ঠিক থাকে না, সেকেন্ডটা আমাদের হয়তো জানা সম্ভবই না অনেক ক্ষেত্রে। তো তখন কি হয় যে সাবলর্ড অনেক সময় পরিবর্তিত হয়ে যায়। তো এক্ষেত্রে হোরারি চার্টের দ্বারা আমরা সঠিকভাবে শনাক্ত করতে পারি এবং নাম্বার হোরারি প্রসেসের কথা উনি বলে গেছেন। 1 থেকে 249টা সাবলর্ডের মধ্যে যে কোনো একটি আপনাকে শনাক্ত করে বলতে হবে এবং সেটার অনুযায়ী বিচার বিশ্লেষণ করা যায়। সেটাও সময় কেন্দ্রিক, সময়কে ধরেই ক্যালকুলেশন। তো এগুলো প্রত্যেকটা স্বয়ংসম্পূর্ণ, কোনোটাই কিন্তু অর্ধেক রয়েছে বাকিটা নেই তা নয়। অ্যানালাইসিস করতে গেলে প্রত্যেক কটা সাবজেক্ট দিয়েই কিন্তু সুন্দরভাবে অ্যানালাইসিস করা যায়। কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যদি আমরা সবটাই জানি, বিষয়গুলোকে যদি সঠিকভাবে আমরা অধ্যয়ন করি, তাহলে আমাদের নিজেদের যে শিক্ষার প্রসার, যে চেতনা, সেটা আরও বেশি জাগ্রত হবে এবং মানুষকে আরও তাড়াতাড়ি গাইড করা পসিবল হবে এবং মানুষও আরও অনেক কিছু নতুন জিনিস জানতে পারবে যে তার মধ্যে কি ট্যালেন্ট লুকিয়ে রয়েছে। এখন যার বয়স 12 থেকে 15, সে পড়াশোনা করছে, সে ভাবছে যে আমি গ্র্যাজুয়েশনটা অমুক সাবজেক্ট নিয়ে করব, কিন্তু দেখা গেল তার যখন 15 বছর 16 বছর বয়স হলো, যখন সে 11-12-এ পড়ছে, তখন তার মোটিভেশন আস্তে আস্তে চেঞ্জ হতে থাকলো, পরিস্থিতি চেঞ্জ হতে থাকলো, গ্রহের দশা চেঞ্জ হয়ে গেল বা ওই মুহূর্তে ট্রানজিট চেঞ্জ হয়ে গেল, তার জীবনে বিশেষভাবে প্রভাব ফেলতে স্টার্ট করে দিল। তো তখন তাকে সঠিকভাবে জ্যোতিষীয় পরামর্শের দ্বারাই কিন্তু সঠিক দিকটা শনাক্ত করে দেওয়া পসিবল। সেটা বিবাহের ক্ষেত্রে, যাদের ধরুন বিয়ে হচ্ছে না, বারবার চেষ্টা করা হচ্ছে, বিয়ে হচ্ছে না বা বিয়ে টিকছে না, এরকম ক্ষেত্রে যে বিবাহ হলো, পরবর্তী ক্ষেত্রে 6 মাসও সংসার করতে পারলো না, ডিভোর্স হলো 1.5 বছরের মধ্যে, আবার বিয়ে করলো, আবার ডিভোর্স হলো। মানে আমার লাইফে, আমার প্র্যাকটিস লাইফে আমি এরকম দেখেছি যে 4 নম্বর বিয়ে করতে এসছে, সে আমার কাছে অ্যানালাইসিস করতে এসছে যে তার ম্যাচ মেকিং করে কতখানি কম্প্যাটিবিলিটি রয়েছে বা সেটা এগোবে কি এগোবে না। জীবনে মানুষকে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়। কেউ পারিবারিক জীবনের দ্বারা অসন্তুষ্টি লাভ করে, কেউ কর্মজীবনের দ্বারা, কেউ অর্থনৈতিক স্যাটিসফ্যাকশন পায় না। তো এগুলো আমাদের বার্থ চার্টের দ্বারা বা মুহূর্ত কুণ্ডলীর দ্বারা আমরা বিচার বিশ্লেষণ করতে পারি এবং প্রপার গাইডলাইন করা পসিবল। যদি ধরুন আপনি কোনো বিপত্তির শিকার হয়ে রয়েছেন, এটা যেরকম আপনার প্রশ্ন হওয়া উচিত যে আমি এই সমস্যা থেকে কবে বেরোবো, সেরকমভাবে যদি আপনার সেই রাস্তাটাই খোলা না থাকে, আদৌ কি সেটার প্রতিকার সম্ভব, সেটাও আপনার জানাটা প্রয়োজন। এক্ষেত্রে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরি, সেটা হচ্ছে যে গ্রহরা তো আমাদের জীবনে ফল প্রদান করছে। আমরা অনেক সময়ই ধরুন জ্যোতিষ বিষয়ে জ্ঞান আহরণ করে আমরা অনেককে অ্যাডভাইস দিয়ে থাকি যে দেখো তুমি এটা করো, দেখো তোমার অনেকটা ভালো হবে। সে হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছিল, তো আপনি যখন ধরুন তার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করলেন, করে যখন বললেন, কোনো তাকে রেমিডিয়াল মেজারমেন্ট তাকে গাইড করলেন, তো তার পরবর্তী ক্ষেত্রে এটা আমি আমার বহু স্টুডেন্টদের কাছ থেকে শুনেছি যে স্যার আমার না টাইম খারাপ হয়ে যাচ্ছে। এটা দিদি অনেক সময়ই হয় যে ধরুন আমি
জ্যোতিষ শিক্ষাদান করেছি, সে জ্যোতিষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবারে সে যখন অ্যানালাইসিস করছে বিভিন্ন মানুষজনেদেরকে, করার পরে সে যখন রেমিডিয়াল গাইডলাইন দিচ্ছে, তারপর তার টাইম আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কেন? এইটাকে বলা হয় গ্রহ বৈগুণ্য দোষ। আচ্ছা, এটা কীরকম হয়, ধরুন আপনার কিছু গ্রহের অশুভ প্রভাব রয়েছে, ধরুন আপনার জন্মকুণ্ডলিতে আপনি পূর্বজন্মে যা কৃতকর্ম করে এসেছেন সেটার ফলাফল স্বরূপ আপনার জন্মকুণ্ডলিটি আপনার প্রতিচ্ছবি। শনি হচ্ছে কর্মফলদাতা। আপনি আপনার কর্ম এই জীবনে ভালো করলে ভালো ফল পাবেন, খারাপ করলে খারাপ ফল পাবেন। তো এটা আমাদের অ্যানালাইসিস করতে গিয়ে অনেক সময় অনেকে না বিনা দক্ষিণায় কাজ করেন, বা ধরুন কখনো আপনি জানেন না যে কী করে আপনি নিজের দেহবন্ধন করবেন। যে কোনো কাজ, যে কোনো খারাপ ভালো দুটোই তো আমাদের জীবনে রয়েছে। তো গ্রহদের খারাপ প্রভাবটা আপনি যখন কাটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন, তো তখন অন্যের খারাপটা কিন্তু আপনি নিচ্ছেন। আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণকেও খারাপ জিনিসটা নিতে হয়েছিল শিষ্যদের। এটা ভবিতব্য, এটা খারাপ জিনিসটা যাবে কোথায়, তো সেটা আপনাকে প্রপারলি প্রোটেক্ট করতে হবে নিজেকে। এবং এটা কিন্তু আমি আমার যে ইনস্টিটিউশনের ক্লাসগুলোতে আমি এটা শেখাই যে কি করে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন। আপনি যদি নিজেকে প্রোটেক্ট না করতে পারেন, আপনার ফ্যামিলি আস্তে আস্তে ডিস্টার্ব হবে। অনেক জ্যোতিষীর সাথে আমি কথা বলেছি যে তারা নিজেদের ফ্যামিলিকে অনেক সময় প্রোটেক্ট করতে পারেন না, বা এটা তাদের জীবনে প্রভাব পড়ে, ব্যক্তিগত জীবনেও প্রভাব পড়ে। কেউ অনেক ধরনের অসুবিধা ফেস করে থাকে। তো এটা কি কারণে হয়? এটা হচ্ছে গ্রহ বৈগুণ্য দোষ বলা হয়, যে আপনি যার প্রতিকার করে দিলেন তার যে খারাপ প্রভাবটা এটা আপনার জীবনে পড়ে গেল। এবং বিশেষ করে যারা এই জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন, ধরুন সাধারণভাবে আপনি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, সেটা আপনি গুগল থেকে হোক, ইউটিউব থেকে হোক পড়াশোনা করেছেন, এবারে ওটাকে নিয়ে আপনি অ্যানালাইসিস করতে চাইছেন, চর্চা করতে চাইছেন। রিসেন্টলি আমি একটি বাস্তু ভিজিটে গিয়েছিলাম, তো উনিও এরকম চর্চা করছেন। তো উনি আমাকে বললেন যে স্যার আমার না একটু নেগেটিভিটি আসছে। আমি বললাম যে দেখুন আপনি তো চর্চা করছেন, তো চর্চা করতে গিয়ে নিশ্চয়ই আপনি পারিশ্রমিক কিছু নিচ্ছেন। বলছেন না, আমি পারিশ্রমিক তো কিছু নিচ্ছি না। বললাম দেখুন এটাই আমার অনেক স্টুডেন্টদের কাছ থেকে আমি এটা শুনেছি, তো এটার কারণে আপনার রিয়াকশান হচ্ছে। এটা রিয়াকশান হবেই এটা দিদি। আপনি একটা মানুষের জীবন সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, তার দিব্যচক্ষু খুলে দিচ্ছেন যে তোমার এটা ভুল, এটা ঠিক, তোমার দিশা খুলে দিচ্ছে। যে নেগেটিভিটিটা আছে সেও তো আবার টার্গেট করছে, নেগেটিভ জিনিসটা যাবে কোথায়? আমাদের তো মানে শয়তান, ভগবান, পিশাচ সবকিছুই তো জগতে রয়েছে, তো সেগুলো তো আমাদের জীবনে প্রভাব ফেলছে। এবারে আপনি একটি বিবাহ করলেন, বিবাহ পরবর্তী ক্ষেত্রে যাকে বিবাহ করলেন তার জন্মকুণ্ডলীর মধ্যে শনি মঙ্গল রাহু একসাথে বসে রয়েছে। তো আপনার বাড়ির সাউথ ওয়েস্টে কিছু একটা ওয়াটার এলিমেন্ট রয়েছে, বা ধরুন ওখান দিয়ে জল পাস হয়, ড্রেন আছে, হ্যাঁ, বা ড্রেন রয়েছে। আপনার বাড়িতে আদি ভৌতিক ঘটনা ঘটবেই ঘটবে ওই বিয়ের পরে। অনেকে কিন্তু বলে যে আমি কিছু সুপারন্যাচারাল কিছু পাওয়ার ফিল, আর যিনি একজন বন্ধু রয়েছেন